সুযোগা প্রভু, এই সুযোগা প্রভৃতি আমি ঘোর বনে গিয়ে আমি বিষ্ণু ধ্যানে মগ্ন হয়ে থাকবো। আমার পিতাকে কথা দিয়েছি, গৃহ ছাড়া প্রেমিক আমি কথা দিয়েছি। অগো পিতা, আমি কোনোদিন নারীর মুখ দর্শন করতে চাই না। তাই আমি সাধন সিদ্ধি লাভ করব বলে, আমি বিষ্ণুকে পাবো বলে আমি সাধন সিদ্ধি লাভ করতে চাই। এই তো দেখা যায় একটি পবিত্র স্থান, এই পবিত্র স্থানে আমি প্রভুকে স্মরণ করব। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এসো কামদেব, আমরা পৌঁছে গেছি সোজা পর্বতে। এসো নারায়ণ। চলো ঋষি নারদ, আর কত দূরে যেতে হবে? এই তো, এই হলো সোজা পর্বত। এই পর্বতের উপরে জানি না মনিবর কথা ধ্যান মগ্ন হয়ে আছে। তাহলে বেশ, এসো আমরা এগিয়ে এগিয়ে যাই। যাই। এসো নারায়ণ নারায়ণ। কামদেব, বলো ঋষি নারদ। দেখতে পাচ্ছ মনিবর কঠোর তপস্যা ধ্যানে মগ্ন হয়েছে। এবার তোমার শ্রাদ্ধ বান দিয়ে তার ধ্যানকে ভঙ্গ করো কামদেব। অসম্ভব কামদেব, অসম্ভব ঋষি নারদ, অসম্ভব। আর জরৎকার মুনি তপস্যা করতে করতে তার শরীরের শরীরটি বসে গিয়েছে। আর এই মুহূর্তে যদি তার শরীরে আমি কামভাব জেগে তুলি, তাহলে জেগে উঠে সে আমাকে অবিশ্রাপ করবে। তাহলে উপায় কি হবে কামদেব? উপায় রয়েছে ঋষি নারদ। ওই যে রয়েছে আমাদের রতি, তাকে নিয়ে এসে নিত্য গীত করে তার নারায়ণ নারায়ণ। কাম সতী, এই মুহূর্তে তার রতিকে ডাকো, এই মুনিবরের রতিকে জাগ্রত করো। নারায়ণ নারায়ণ। কোথায় রতি? রতি, দেখো আজ আমি এসেছি জরৎকার মুনির শরীরে কাম ভাব জেগে তুলতে, কিন্তু তার শরীরে ঋতুখানি বসে গিয়েছে। তাকে নিচে গিয়ে তাকে জেগে জাগ্রত করে তুলো। ঠিক আছে প্রভু, বেশ। এই মনি ঋষির শরীরে আমি রিপু জাগিয়ে দেব। বাহ, এত সুন্দর! এই রূপ তো আমি কখনোই দেখিনি। দেখো না, রয়েছে গোবদাড়ি, আরে মাথায় চুল জটা। বাহ, তাও কত সুন্দর, তাই না? লাহেলে 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 ভালো
আমি রিপু জাগিয়ে দিয়েছি। বেশ রতি, তুমি যাও এবার বিশ্রাম পক্ষে, তাই হবে প্রভু। আর আমি তার শরীরের কামদেব। কাম ভাব থেকে তুলে দিচ্ছি। হ্যাঁ, এবার তোমার সহস্র বান্ধে তা আমি তুলে দেবো তার শরীরের কাম ভাব, আর তুমি তার সামনে যাবে ঘটা হয়ে। জয় শিব শম্ভু, জয় শিব। ঋষি নারদ, দেখি আমি কেন এমন হলাম? আমার শরীরে কাম ভাব ছিল না, তাই কোথায় গেলে আমি নারীর সন্ধান পাবো? কোথায় কোথায় আমি কোথায় গেলে নারীর সন্ধান পাবো? কোথায়? দেখি আমার যে কাম জ্বালাজি সহ্য করতে পারছি না। কোথায় কোথাও আমি দেখতে পাচ্ছি না নারী। কোথায় নারী? কোথায়? আমাকে যে কে আমায় নারীর অনুসন্ধান দেবে? এসো, আমায় নারী চাই, আমি নারী চাই, নারী চাই। এসো না, এসো, এসো, এসো নারী, এসো। এই কি? মুনিবর, আমি নারদ, নারদ, আমি নারদ, আমি নারদ, নারদ। ছি, ছি, ছি। আমি নারী নারী বলে উন্মাদ হয়েছিলাম, সেই সময় তুই আমায় ছদ্মবেশী ধারণ করে আমাকে নারীর নালস দেখাচ্ছ। ক্ষমা করো মনীষী, ক্ষমা করো। আমি দেবশ্রী নারদ। সত্যি দেবশ্রী নারদ, আমি চিনতে না পেরে তোমায় নারী নারী বলে তোমায় ধরতে চেয়েছিলাম, কিন্তু দেবশ্রী নারদ, আমি যে নারী নারীর অনুসন্ধান চাই। মুনিবর, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, তাই তো আমার গোলকের বেলা যায় বয়ে আমি গোলকে যাই চলে। তুমি যেতে পারবে না, তবে বলো দেবশ্রী নারদ, তুমি যদি পারো নারীর অনুসন্ধান দিতে, তবে আমি ছেড়ে দেব এই আমার সুযোগ নদীর। কিন্তু মনিবর, বলো একথা আমি কি করে বিশ্বাস করি? আপনি তো পিতার সাথে সত্য অঙ্গীকার করেছিলেন, ব্রহ্মত্ব লাভ করে বিষ্ণু ধ্যানে অন্তর্গত। কি করে বিশ্বাস করি আপনি নারী বলে উন্মাদ হয়ে গেলেন? সত্যি বলেছ নারদ, আমার গৃহে ছাড়ার পূর্বে আমার পিতাকে কথা দিয়েছিলাম, ভগ পিতা, আমি কোনোদিন নারীর মুখ দর্শন করব না। তাই তো আমি বিষ্ণু ধ্যান, বিষ্ণুদেবকে আমি সাধন করব বলে আমি গৃহে ছেড়ে আমি এসেছি এই ঘোর অরণ্যবনে। তবে ঋষি, দেবশ্রী নারদ, আমি এই ত্রিজগতে ঘুরি, সামান্য আপনার নারী অনুসন্ধানটুকু না বলতে পারলে বলো আমার নারদ নামটি ব্যথায় যাবে। কিন্তু আমি আপনার মুখের কথা বিশ্বাস করতে পারছি না। কি বলছো দেবশ্রী নারদ? আপনি যদি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে পারো, তবে আমি আপনার নারী অনুসন্ধান বলতে পারি। ত্রিসত্য অঙ্গীকার করতে হবে তোমার সাথে। হ্যাঁ মনে ঋষি, দেবশ্রী নারদ, বেশ, তুমি তোমার সাথে ত্রিসত্য অঙ্গীকারই করিলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো দেবশ্রী নারদ। শোনো মনে ঋষি, ওই যে কৈলাস অধিপতি ভোলা মহেশ্বর আমার একমাত্র মামা, এ কি বলছো দেবশ্রী নারদ? তার ঘরে আছে কন্যা রূপে বিদ্যাধরী, দেখতে অপূর্ব সুন্দরী, নাম তার মনসা দেবী, উপযুক্ত পাত্র আপনি নারায়ণ। দেবশ্রী নারদ, সত্য বলেছো দেবশ্রী নারদ। এ কথা সত্য মনে ঋষি। বেশ দেবশ্রী নারদ, আমি সহ্য করতে পারছি না কাম, তাই তুমি আমায় এই মূর্তি নিয়ে চলো এই কৈলাসে। না মনীষী না, বলো দেবশ্রী নারদ। আপনাকে আমি এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। কেন কেন? কৈলাসে একমাত্র মনসা দিদির বিয়ে, তাই যত আছে দেব দেবী সবাইকে নিমন্ত্রণ দিতে হবে মনীষী। সত্যি বলেছে যে দেবশ্রী নারদ, প্রত্যেক দেব দেবীকে নিমন্ত্রণ করতে হবে। আচ্ছা বলো তো মনীষী, বলো। আপনার এই বনের মধ্যে আপনার মতো কি তোমার বন্ধু বান্ধব রয়েছে? রয়েছে দেবশ্রী নারদ। তাহলে আপনার বন্ধুকে ছাড়া বিবাহতে যাবেন আপনি কি করে? আমার এক বন্ধু রয়েছে উত্তরঙ্গমণি। নারায়ণ নারায়ণ। তাহলে আপনি আপনার উত্তরঙ্গমণিকে নিমন্ত্রণ করেন, আগামী রবিবারে আপনাকে এখানে আসবো বাদ্যযন্ত্র চিত্ররেখা জয়া বিজয়া বরণ করে নিয়ে যাবে আপনার কৈলাস সমাজে। তবে আমি তাই করবো দেবশ্রী নারদ। তুমি যাও,
এই মুহূর্তে ছুটে যাও তুমি কৈলাসে। কিন্তু মনে ঋষি বলো দেবশ্রী। এসে যেন এই স্থানে আপনার দর্শন পাই। ঠিক আছে দেবশ্রী। এবার আমি আসি মনে ঋষি। আসতে পারো। নারায়ণ নারায়ণ। শোন, আমি ছুটে যাব এই মুহূর্তে আমার বন্ধু উত্তঙ্গমণির কাছে। এই তো দেবশ্রী নারদকে পাঠিয়েছি এই কামদেবের ধ্যান ভঙ্গ করতে, কিন্তু এখনো ফিরে আসছে না কেন? তাই আমিও ধ্যানে করে দেখি কোথায় কতক্ষণে আসে। ও নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মামা আপনার তব চরণ। কল্যাণ হোক বৎস নারু। মামা সংবাদ কি? সংবাদ একেবারে শুভ মামা। ওই জরৎকার মুনি আমার মনসা দিদির বিয়ে একেবারে আমি পাকা করে এসেছি মামা। তাহলে ধ্যান ভঙ্গ হয়েছে? হয়েছে মামা। কেমনি ভাবে ধ্যান ভঙ্গ হলো? মণিবর তো নারী নারী বলে পাগল হয়ে গেল মামা। নারু, বলো মামা। তার জন্যই সকলে দেবগণে তোমায় নারদ ঋষি ঘটক বলে। কিন্তু মামা আপনার একমাত্র মনসা দিদির বিয়ে আমি মণিবরকে কথা দিয়েছি, বাদ্যযন্ত্র চিত্ররেখা জয়া বিজয়কে নিয়ে মণিবরকে আমরা আদর্য আপ্যায়ন করিয়ে আসবো কৈলাস সমাজারে। কিন্তু নারু, তার আগে তোমায় আরো কাজ করতে হবে। এমন কি কাজ মামা? এই আমার যত দেবগণ রয়েছে সবাইকে নিমন্ত্রণ দেবে। তারপরে মামা তুমি ইন্দ্রের আসনে গিয়ে ইন্দ্রকে নিমন্ত্রণ দেবে। মামা তুমি বিষ্ণুর আসনে গিয়ে বিষ্ণুকে তুমি নিমন্ত্রণ দেবে। ব্রহ্মাদেবকে নিমন্ত্রণ দেবে। নিমন্ত্রণ দেবে আমার পরম ভক্ত রয়েছে সেই মর্তধামী চাঁদ সদাগর। বেশ মামা, আপনার আদেশ আমার শিরোধার্য। আপনার কথা মতো আমি যত দেব দেবীরা আছে সবাইকে নিমন্ত্রণ করতে যাব। কিন্তু মামা বিয়ে বলে কথা মামা, কিছু দায় দায়িত্ব আপনি জয়া বিজয়াকে দাও মামা। ঠিক আছে নারু, কোথায় জয়া বিজয়া? কল্যাণ হোক জয়া বিজয়া। বলে পিতা। তোমাকে যে একটি কাজ করতে হবে। এই মুহূর্তে তোমাকে যেতে হবে নারদ ঋষির সাথে কেন পিতা? ওই সুজয়া পর্বতী মনসাকে বিয়ে দেব বলে মনে স্থির করেছি। তাই সত্যি পিতা? তোমরা দুই বোন জয়া বিজয়া এই মুহূর্তে বরণডালা সাজিয়ে যাও। তোমরা ওই সুজয়া পর্বতী জরৎকার ঋষিকে বরণ করে নিয়ে এসো আমার কৈলাসে। কল্যাণ হোক। এই তো মনের বাসনা পূর্ণ হতে চলেছে। এবার আমি কৈলাসে বিয়ে দেব মনসারে। সকলে দেবগণকে নিমন্ত্রণ দিয়েছে। এই মুহূর্তে আমি বিষ্ণুর ধ্যানে মগ্ন হব। দেখি বিষ্ণুদেব আমার ধ্যানে প্রসন্ন হয়ে আসে কিনা। ও বলি নারদ ঋষি নামটি আমার, নারদ ঋষি নামটি আমার জানি সর্বজন। এবার কৈলাস থেকে মর্তে যাচ্ছি দিতে নারায়ণ নারায়ণ নারায়ণ। বিয়ে বলে কথা, শুধু কাজ আর কাজ। কোথাও একটু বিশ্রাম করবো সেটাও সময় নেই। মামার আদেশ যত দেবদেবী আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তাই আমি নিজের নামটি নিজেই বলে যাচ্ছি আর সবার দ্বারে আমি নিমন্ত্রণ দিচ্ছি। তাই তো বলছি নারদ ঋষি নামটি আমার, নারদ ঋষি নামটি আমার জানে সর্বজন। কৈলাস থেকে মর্তে যাচ্ছি দিতে নিমন্ত্রণ, কৈলাস থেকে মর্তে যাচ্ছি দিতে নিমন্ত্রণ।
নিবেদন কৈলাসতে পদ্মা দিদির বিয়ের আয়োজন। শোনো শোনো দেব দেবীরা এই নিবেদন কৈলাসতে পদ্মা দিদির বিয়ের আয়োজন। তোমরা চিন্তা ভাবনা না করিয়া তোমরা চিন্তা ভাবনা না করিয়া গ্রহণ করুন বিয়ের আমন্ত্রণ আমন্ত্রণ। কলা থেকে মঠে যাচ্ছি দিতে নিমন্ত্রণ, কলা থেকে মঠে যাচ্ছি দিতে নিমন্ত্রণ। বলি নারদ ঋষি নামটি আমার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নমস্কার। আগামী রবিবারে আমার মনসা দিদির বিয়ে, সবাই আসবেন বিয়ে খেতে বড় বড় যৌতুক নিয়ে। আমি থাকবো ওখানে মিষ্টি নিয়ে। যারা আমিষের মাধ্যমে সোজা চলে যাবেন, আমাকে দেখতে পাবেন। আপনারা যতই খাবেন আমি ততই আপনাকে খাওয়া দেব। যারা নিরামিষের মাধ্যমে সোজা চলে যাবেন, সেখানে গেলেই মামাকে পাবেন। সেখানে গাঁজা ভাঙ চুরুট ফুলটুং আপনারা যতই খাবেন ততই পাবেন। আসি, বড় বড় যৌতুক নিয়ে আসবেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যালো হ্যালো চেক হ্যালো।